ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে 8 জন তৃণমূল নেতাকর্মীকে তলব করেছিল এনআইএ। 8 জন তৃণমূল নেতাকর্মীকে তলব করা হলেও হাজির হলেন না কেউই। কুণাল ঘোষ হুঙ্কার দিয়েছিলেন যে কেউ হাজিরা দেবেন না, আর কুণাল ঘোষের সেই হুঙ্কারের পরই এনআইএর তলবে গড় হাজিরা। আমাদের কোনো কর্মী বা নেতা এই নোটিশে সাড়া দিয়ে যাবে না, কারণ এটা রাজনীতির জন্য করছে, ভোটের আগে করছে। আমরা আইনি পথে এটা কমব্যাট করব। এলাকায় শুভেন্দুর পায়ের তলায় ভিত নড়ছে, মাটি সরছে। পূর্ব মেদিনীপুরের 2টি আসন বিজেপি হারতে চলেছে, তৃণমূল জিততে চলেছে। তাই মরিয়া চেষ্টায় আমাদের কর্মী এবং সংগঠক নেতাদের এখন এনআইএ দিয়ে ডেকে পাঠিয়ে এলাকা ফাঁকা করার চক্রান্ত করছে। ভূপতিনগরের নাড়ুয়া বিলাতে যেখানে বিস্ফোরণ হয়েছিল সেখানে হাইকোর্ট আপনার এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিল। এটা প্রায় 8-10 মাস, 1 বছর হয়ে গেল ডাকাডাকি চলছে। তা সেই মামলায় এখনো গ্রেপ্তার হয়নি এবং সমস্ত কেসই পুরনো কেস। আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি এ কেসের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। দলের মুমূর্ষু অবস্থায় কোনো কর্মীকে বিভাজন হতে দেব না, দরকার হলে পায়ে পড়ব, এমনই মন্তব্য করেছেন বাঁকুড়ার তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। ভোটটা করুন, রাগ অভিমান ছাড়ুন। ভোটের মুখে তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে বাঁকুড়ার তৃণমূল প্রার্থীর এমনই মন্তব্য। আমি দলের এই মুমূর্ষু অবস্থায়, এই কঠিন অবস্থায় কোনো কর্মীকে বিভাজন হতে দেব না। দরকার হলে পায়ে ধরে নেব। ভোটটা করুন, রাগ অভিমান ছাড়ুন। অনেকে বিজেপিতে চলে গেছিল, অনেকে নির্দলে চলে গেছিল পঞ্চায়েতে, তারা দলটা করতে চাইছে। তৃণমূল দলের আসল খবর ঝুলি থেকে বেরিয়ে গেল। মানে এত ভয়ঙ্কর অবস্থা যে উনি বলছেন দলটা মুমূর্ষু অবস্থায় আছে, মানে তৃণমূল দল মুমূর্ষু, আর তার জন্য কর্মীদের কাছে উনি হাতে পায়ে ধরতে চাইছেন। না না, ওটা সম্পূর্ণ আমার ধারণা উনি ওটা একেবারেই বলতে চাননি। দলের মুমূর্ষু প্রশ্নই ওঠে না। তৃণমূল কংগ্রেস মাঠে ময়দানে, শীত গ্রীষ্ম বর্ষা, মানুষের পাশে তৃণমূল কংগ্রেসই ভরসা। ফলে কখনো কথা বলতে গিয়ে কোনো শব্দ প্রচারের সময় একটানা পরিশ্রম, একটানা কথা বলতে হয়। 2-1টা কথা শব্দ অনিচ্ছাকৃতভাবে বেরিয়ে যায়। আদৌ তৃণমূল কংগ্রেস মুমূর্ষু নন, সেটা অরূপবাবুও জানেন। অরূপবাবু সে কথাটা বোঝাতে একেবারেই চাননি। আর একজন দায়িত্বশীল নেতা হিসেবে যদি কোনো কর্মী অভিমানত থাকেন, বিক্ষুব্ধ থাকেন, তাদের সম্মান দিয়ে ফিরিয়ে আনার কথা বলেছেন, ভোটের কাজে নামাবার কথা বলেছেন, ভালো কথা বলেছেন।